কুসুমকে এবার বুকে জড়িয়ে নিল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গোটা প্রেস মিডিয়ার সকল প্রশ্নের মুখে যখন ওদের ঝামা ঘষে দেয় কুসুম, এবং কুসুমের বুদ্ধির খাতিরে যখন অল্পের জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি নাক কাটা যাওয়া থেকে বেঁচে যায়, ঠিক সেই মুহূর্তে প্রেস মিডিয়ারা অবশেষে যখন মাথা নত করে নিজেদের ভুলটা স্বীকার করে সেখান থেকে যখন বিদায় নেয়, তার পরবর্তীতেই দেবলীনা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে আন্টি তুমি দেখেছো এই মেয়েটা আজকে সকলের সামনে লজ্জায় রীতিমতো আমাদের মাথাটা হেট করে দিল। আজকে এই মেয়েটার যদি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার না হতো তাহলে তুমি ভাবতে পারছো যে চিত্রটাই অন্য হতো, কিন্তু এই মেয়েটাকে গাইয়াভূত মেয়েটা ড্রাইভারের লো গ্রেড মেয়েটাকে তুমি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়ে তুমি রীতিমতো আমাদের কোম্পানির সব থেকে বড় একটা লসের দিকে আমাদেরকে ঠেলে দিয়েছো। তুমি ভাবতে পারছো এই মেয়েটা যখন কিনা এর পরবর্তীতে বড় বড় ক্লায়েন্টসদের সামনে ওঠা বসা করবে তখন আমরা ওকে কী করে সামলাবো বলো তো? সামান্য আজকে একটা বাড়িতে ওর অনারে একটা তুমি পার্টি থ্রো করেছিলে, সেটা ও সাকসেসফুল হতে দিল না, তাহলে ভেবে না এখন এই যে ও কত দূরই বা যেতে পারবে। তাই আন্টি আমি বলছি এখনও সময় আছে, তুমি বরঞ্চ ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়া থেকে বিরত রাখো এবং ওকে কোনোভাবেই এই পথটা তুমি দিও না, দিয়ে আমাদের ভবিষ্যৎটা আরও বেশি অন্ধকারের দিকে তুমি ঠেলে দিও না। আমি স্পষ্ট এখানে বুঝতে পারছি যে আয়ুষ যে বড় স্বপ্নটা দেখছে সেইটা ভাঙার জন্য এই মেয়েটা উঠে পড়ে লেগেছে। তুমি দেখছো না? নয়তো আজকে তোমাকে সকলের কাছে কী পরিমাণে ও হাসি খোরাক করে তুললো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মোটেও না, মায়ের জন্য যতটুকু লড়াই ওর করা উচিত ছিল ততটুকু লড়াই কিন্তু কুসুম করেছে, এবং কুসুমকে কে বা কারা এরকম করে ড্রিঙ্ক করিয়ে ওকে নাজেহাল অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা করছে সেটাও তো মা আমাদেরকে আগে খুঁটিয়ে দেখতে হবে। মা আমি তোমার কাছে একটা জিনিস স্বীকার করছি যে কুসুম আজকে যেভাবে ওদের সামনে ও অসভ্যতম করেছে সেটা মোটেও ওর করাটা ঠিক হয়নি, কিন্তু তাই বলে এর মধ্যে কিন্তু ওর কোনো রকম কোনো দোষ ছিল না, কারণ ও কিন্তু কোনো মতেই নিজের মধ্যে নেই। তুমি তো খুব ভালো করে জানো যে স্বাভাবিক কুসুম এবং এখনকার যে কুসুমটাকে তুমি সামনে দেখছো তার মধ্যে আকাশ পাতাল তফাৎ, কারণ ও কখনোই চাইবে না যে তোমার মান সম্মান কোনোভাবে ধূলিসাৎ হয়ে যাক। অন্যদিকে রাজশেখর বলতে থাকে যে আচ্ছা দেবলীনা তুমি সবসময় কুসুমের খারাপ দিকটাই কেন ইন্দ্রাণীর সামনে হাইলাইট করার চেষ্টা করো বলো তো? এমনটা তো দেখলে না তুমি যে কুসুমের কারণে আজকে আমাদের মান সম্মান কী পরিমাণে রক্ষা পেল, মিডিয়া মুখে রীতিমতো কুসুম নিজের বুদ্ধির খাতিরে ঝামা ঘষে দিয়েছে, সেই জিনিসটাও তুমি দেখলে না, অথচ কুসুম কী করলো না করলো সেটা দেখার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে থামো, এবার থামো, অনেক হয়েছে, আমি বলে দিচ্ছি সকলের প্রশ্নের উত্তর। শোনো দেবলীনা, তুমি প্রথমে কি বললে যে কুসুমকে এই পদ থেকে যত শীঘ্রই সরিয়ে দেবো তত আমার কোম্পানির জন্য উত্তম হবে, কিন্তু আমি বলবো যে আমার কোম্পানির ভবিষ্যৎ যদি কেউ উজ্জ্বল করতে পারে সেটা একমাত্র কুসুমের হাত ধরেই হবে, কারণ কুসুমই একমাত্র মানুষ যে কিনা আজকে আমাদের মান সম্মান সব কিছু ধুলিয়ে সাত হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করলো। ও রুখে দাঁড়িয়েছে, ও সকলকে বুঝিয়ে দিয়েছে যে ও এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার জন্য কতটা যোগ্য, এবং ও যদি আজকে ওদের চোখে চোখ রেখে ওদের উপরে চোখ না রাঙিয়ে কথা না বলতো তাহলে হয়তো বা কোনোভাবে আমার মান সম্মানটা রক্ষা পেত না। ও আমার হয়ে লড়াই করেছে, নিজের আত্মসম্মানের জন্য লড়াই করেছে, এটার জন্য আমি ওর প্রতি সত্যি গর্বিত, এবং ও আজকে হয়তো বা নিজের হোশে নেই, কিন্তু তার শর্ত আমি বলবো হোশে না থাকাও অনেক কিছু করেছে। তোমরা একদম সেটা সাবস্ক্রাইব করো।